মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন কিছু শেয়ার করব তোমাদের সাথে, দুটো রেসিপি একসাথে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমে বানাবো আমি মালপোয়া। তার জন্য আমি রুল ময়দা নিয়ে নিয়েছি। রুল ময়দার সাথে আমি কি ব্যবহার করবো একবার তোমরা দেখে নাও। এটা হচ্ছে গোটা এলাচ, তবে এলাচটা আমি ছাড়িয়ে নেব, ভিতরে দানাগুলো দেব। এটা এখানে আছে গোটা কাজু, তো কাজুগুলোকে আমি ভেঙে নেব। তো তারপরে আমি সুজি ব্যবহার করব, পরিমাণ মতো চিনি ব্যবহার করব, আর এটা হচ্ছে মৌরি। তো মৌরিটাকে আমি হাতে একটু ডলে নেব। সব কিছু একসাথে মিশ্রণভাবে একসাথে ব্যবহার করার পর আমি তখন জল দিয়ে অল্প অল্প জল দিয়ে তখন আমি গুলতে লাগবো। তো এখন আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলতে লাগবো। তো আমি অল্প অল্প পরিমাণে জল দেবো, একবারে দিব না, কারণ আমি বুঝতে পারবো না যে কতটা তখন জল লাগবে, জলের পরিমাণ তখন বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দেবো আর আমি ব্যাটারটা গুলতে লাগবো। তো আমার ব্যাটারটা পুরো গোলা কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি, যেরকমটা আমার দরকার ছিল সেরকমটাই হয়েছে। দেখো মানে একদম যে জলের মতো পাতলা সেরকমও হয়নি, আর খুব ঘন সেটাও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। তো চলো এবার আমি এক এক করে ভেজে নিই। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবারে আমি ব্যাটারগুলো দিয়ে দেবো, অল্প অল্প করে ভাজতে লাগবো। আর আমি সাদা তেল ব্যবহার করেছি, এখানে ফরচুনের সাদা তেল ব্যবহার করেছি। আর খুব অল্প অল্প করে, খুব মানে সাবধানে ভাজতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে না যায়। তো আমি একদম অল্প অল্প করে হাতে নিচ্ছি আর ভাজছি, আর কি সুন্দর ফুলবেও দেখো। তো চলো আমি এক এক করে ভেজে নিই। তো আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো কি সুন্দর কালার এসেছে, আর প্রচণ্ড সফট, একদম নরম তুলতুলে হয়েছে। খেতেও ভীষণ মানে টেস্টি হয়েছে। আমি ভেজে ভেজে একটা খেয়েওছি, তো ভীষণ টেস্টি হয়েছে। তো চলো এবার তোমাদের সাথে ছাতু পুরির রেসিপিটা শেয়ার করি। তো এবার আমি ছাতু পুরি বানাবো। তার জন্য কি কি উপকরণ ব্যবহার করছি তোমরা একবার দেখে নাও। তো আমি আটা নিয়েছি, আটার মধ্যে একটু কালো জিরাও দিয়েছি, অল্প একটু চিনি, লবণ, আর ময়াম দেওয়ার জন্য তেল দিয়েছি। আর এই যে ছোলার ছাতু, আর ছাতুতে ব্যবহার করার জন্য আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, একটু জিরা পাউডার নিয়েছি, একটু ম্যাগির মশলা নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি। তারপরে এইগুলোকে আমি সবগুলোকে একসাথে এবার ছাতু দিয়ে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, ময়দা থেকে অল্প অল্প করে ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, আমি দেখাতে ভুলে গেছি, তখন আমি ছাতুর মধ্যে একটু জোয়ানও মিক্স করেছিলাম। আর এই যে এত লাল হয়ে আছে, তোমরা ভেবো না যে লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বাটা, একদমই না। আমি একটু টমেটো বাটা নতুনত্বভাবে মানে ট্রাই করেছি টমেটো বাটা। কিছু সাবস্ক্রাইবার আছে তখন আবার বলবে এত লাল হয়ে আছে, লঙ্কা বাটা দিয়েছে নিশ্চয়ই বা লঙ্কা গুঁড়ো, একদমই না, টমেটো বাটা দিয়েছি। নতুনত্বভাবে একটু ট্রাই করলাম। আর এই যে আমি লেচি কেটে নিয়েছি, এখন গোল গোল বাটির আকারে ভরে আমি ছাতুগুলো ভরেও দিয়েছি, পুরগুলো ভরে দিয়েছি। তো এই যে আমার সবগুলো এখন বেলা হয়ে গেছে, আর আমি একা একা ভিডিও করছি, তো অল্প করে শ্যুট করছি, অল্প করে আমি মানে ছাতু পুরিটা বানাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো
তো আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়া গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে ছাতু পুরিগুলো ভেজে নেব। আর ছাতু পুরি ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি, যেরকম মালপোয়াতে ব্যবহার করেছিলাম সেই তেলই আমি সাদা তেলই আমি ব্যবহার করছি ছাতু পুরিতেও। তো চলো এক এক করে ভেজে নিই। আর দেখো কি সুন্দর একদম ব্রাউন ব্রাউন কালার এসছে, আর ফুলেও যাচ্ছে। তো দেখতে তো ভালোই লাগছে, তোমরাও কমেন্ট করো কেমন লাগছে দেখে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি এক এক করে ভেজে ফেলি। তো আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর ব্রাউন কালার এসছে, ভাজা খুব সুন্দর হয়েছে। আর খুব ময়দাটা খুব নরমভাবে মেখেছিলাম বলে পরোটাটাও নরম হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আমি ফ্রেশ হয়ে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কিছু কমপ্লিট করে এইমাত্র বসলাম, একটু ফ্রেশ হয়ে এখন বসলাম। ভিডিওটা যেহেতু শেষ করব, তো ছাতু পুরি আর মালপোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা, বাই বাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর তো নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।